আমি যদি চিন্তা করি, আমি যদি সারা বিশ্বের গাছের ডালগোলা যদি কলম বানিয়ে ফেলি, সাগরের পানিগুলা যদি কলমের ওই কলমের যে কালি আছে ওই কালি যদি বানানো হয়, কিয়ামত পর্যন্ত লিখতে লিখতে কলমের কালি শেষ হবে, জবান শেষ হবে, কণ্ঠ শেষ হবে, কিয়ামত পর্যন্ত কৌসে পাকের শান শেষ হবে না। কোরআন যদি গবেষণা করেন, আল্লাহর কোরআনে প্রতিটা আয়াতে মোহাব্বতের আয়াত আল্লাহ নাজিল করলেন। আপনি কোরআনে গেলেন, কোরআনের মগজ, ঈমানের রূহ, দিনের প্রাণ শক্তি হলো রহমতুল্লিল আলামিন। প্রেমটা দিয়ে কোরআন আপনি দেখলেন, পৃষ্ঠা উল্টাচ্ছেন, পৃষ্ঠা যায়, আয়াত যায়, হঠাৎ করে আপনার ব্রেন এমন স্পিড হয়ে গেল, আপনি পেয়ে গেলেন 6666টি আয়াত প্রসিদ্ধ, 114টি সূরা, 3,23,621টি অক্ষর, 77,934টি শব্দ। প্রেম দিলেন লামকানের দিকে, মোহাব্বত দিলেন রহমতুল্লিল আলামিনের দিকে। আমার মালিক বলে, বন্দারে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত গবেষণা করলি, একটু প্রেমের নজরে কোরআন উল্টাইতে দেরি, যেই সূরা আছে ওই সূরা ফাতিহার মধ্যে আমার গৌসে পাক আছে। একটু বড় করে বলি, ওই সূরা ফাতিহার মধ্যে খাজা গরিবে নওয়াজ আছে, মিসকিন শাহ আছে, শাহ আমানত আছে, কাদেরিয়া আছে, চিশতিয়া আছে, নকশবন্দি আছে, মুজাদ্দিদি আছে। মাওলা রে, আপনি গোপন রাখলেন ওই আয়াতটা কোথায়? মাওলা ডাক দিয়ে বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। ওই দুই আয়াত বুকে নিয়ে ফেল। বেলায়েতের সম্রাট, আউলিয়ায়ে কেরামের সুলতান, আউলিয়ায়ে কেরামের বাদশাহ, সৈয়দি, সনদি, হাসানি, হুসাইনি, বড় পীর আব্দুল কাদের জিলানীকে পেয়ে যাবি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মুসিবত পড়ি আমরা, ডাকি তোমায় দস্তগীর। মুসিবত পড়ি আমরা, ডাকি তোমায় দস্তগীর। মুহূর্তে উদ্ধার করো ওগো মোদের বড় পীর, ওগো মোদের বড় পীর। নাই তুলনা বিশ্ব তোমার, পিরান পীর লাসানি আব্দুল কাদের জিলানি। পড়ুন ওলি দিগর রাজা মহারাজ, মোদের সালাম কানি আব্দুল কাদের জিলানি। সবাই বলি মারহাবা। আল্লাহ বলছে, বান্দা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আমরা বন্দারা পাগলের মতো হয়ে গেলাম। মওলা রে, আপনি তো কোরআনে বললেন সূরা ফাতিহার মধ্যে তোমার আউলিয়ায়ে কেরাম আছে। আমরা প্রেমের নজরে সূরা ফাতিহা ফজরেও পড়ি, জোহরেও পড়ি, আসরেও পড়ি, মাগরিবেও পড়ি, এশায়ে পড়ি। পড়তে পড়তে মওলা তুমি তো প্রত্যেকটা সূরা বিভিন্ন আয়াত বিভিন্ন নামাজে পড়ি, কিন্তু সূরা ফাতিহা কেন পড়ি? আল্লাহ বলে, ওই সূরা ফাতিহা কেমন জানো? যেখানে আমি আল্লাহ আছি, যেখানে আমার নবী আছে, যেখানে আউলিয়ায়ে কেরাম আছে, ওই সূরা ফাতিহা পড়ে মাওলা রে ডাক দাও না, ডাক দিতে দেরি। আল্লাহ সাত আসমানের মালিক, সারা বিশ্বের মালিক, কুল কায়নাতের মালিক, তিনবার সূরা ফাতিহা পড়ে মালিককে ডাক দিতে দেরি। মালিক রহমত বান্দার উপর রহমত নাজিল করতে দেরি করবে না। মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও
ও বিশ্বের প্রেমিকরা শুন, ও গোলামরা শুন, সূরা ফাতিহা এটা কেমন জানো? আমি মাওলা আলী কোরআন নিয়ে যখন গবেষণা করলাম 70টা উট আমার প্রয়োজন, ওই সূরা ফাতিহার তাফসীর আমি মাওলা আলী যদি করি আমার থেকে 70 উটের উপর বিশাল বিশাল বোঝা নিতে হবে, তারপরেও সূরা ফাতিহার তাফসীর শেষ হবে না, যেটাকে উম্মুল কোরআন বলা হয়। সুবহানাল্লাহ বলেন। ফজরেও পড়ি, জোহরেও পড়ি, আসরেও পড়ি, মাগরিবও পড়ি, এশাতে পড়ি। আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। ও মাওলা, রাস্তা তো দেখি বদ্দারহাটের রাস্তা, রাস্তা তো দেখি আগ্রাবাদের রাস্তা, রাস্তা দেখি দেনহাটের রাস্তা, রাস্তা দেখি কক্সবাজারের রাস্তা, বিভিন্ন রাস্তা দেখি। মাওলা বলে আমি কক্সবাজারের রাস্তার কথা বলি নাই, দেনহাটের রাস্তার কথা বলি নাই, মুরাদপুরের রাস্তার কথা বলি নাই। নারের তাকবীর, নারের রিসালাত, নারের গাউসিয়া। আমার বড় ভাই জান কিবলা হযরতুল আল্লামা শাহ সুফি গাজী মুহাম্মদ কামালউদ্দিন আল কাদরি সাহেব কিবলা, সবাই বলি মারহাবা। জান দেনে ওয়ালা চলে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। এই দেখেছেন দেখেছেন শায়ের কি বলছেন? रसूले खुदा की गुलामी में क्या है, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, गुलामी ही बादशाह से बेहतर, इधर आओ किस्मत जगा कर तो देखो, रसूले खुदा কি মারহাবা বলেন। মাঝে মাঝে না থইলে খাদিদম পড়ব তো, সুবহানাল্লাহ না। তাহলে আল্লাহ বলছে বান্দা আমি তোমাদেরকে আমেরিকার রাস্তার কথা বলি নাই, মিশরের রাস্তার কথা বলি নাই, লন্ডনের রাস্তার কথা বলি নাই, ওমানের রাস্তার কথা বলি নাই, বাংলাদেশের রাস্তার কথা বলি নাই। ও মাওলা, কোন রাস্তার কথা মালিক বান্দাকে বললেন? মাওলা বলে সঠিক পথে পরিচালিত করছি, সিরাতাল লাযিনা, তাদের পথে আমতা আলাইহিম, আমি মাওলা কুদরত হাতে পবিত্র বানায়ে যাদেরকে নিয়ামত দিয়েছি তারা তো আউলিয়ায়ে কেরাম। আমি বললে বলবেন হুজুর আপনি যে বললেন নিয়ামত আল্লাহর আউলিয়ায়ে কেরামকে দিয়েছে, আপনি বললেন হুজুর এটা কোথায় আছে? সূরা নিসা আয়াত নম্বর 69 5 পারা 8 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ দলিল দিলেন কাদেরকে নিয়ামত দিলাম। মাওলা রে আপনি কাদেরকে নিয়ামত দিলেন? আল্লাহ ডাক দিয়ে বলে সারা বিশ্ববাসীকে, ও মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ। কে বলেছে? কে বলেছে? আল্লাহ বলে যারা আমি আল্লাহর প্রতি অনুগত, আমি আল্লাহর প্রতি ভালোবাসা রেখেছে, আমি আল্লাহকে অনুগত করে আমার নবীর প্রতি দেওয়ানা, আমার নবীকে মানে, আমার নবীকে বুকে রেখেছে, আমার নবীর হুকুমের বাইরে একটা কদম দেয় নাই, আমি আল্লাহ তাদেরকে বড় পছন্দ করলাম, তাদেরকে আমি আল্লাহ কুদরতি হাতে নিয়ামত দিলাম। ও মাওলা তারা কারা? আল্লাহ বলছেন নবীগণ, মিনান নবীনা, নবীগণ, সিদ্দিকিনা, সাহাবায়ে কেরাম, ওয়াস শুহাদাই, শহীদগণ, মিনান নবীনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা, শহীদগণ, ওয়াস সালিহিন, আল্লাহর আউলিয়ায়ে কেরাম। তাহলে ওলির কথা বলেছেন কে? কে বলেছেন? আমার গৌসে পাকের কথা মালিক বলে দিলেন,
খাজা গরিবে নওয়াজের কথা মালিক বলে দিলেন। মিসকিন শাহ, বদনা শাহ, বড় হুজুর কেবলা অর্থাৎ কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মেসবান্ডারিয়ার কথা বলেছেন কে? বলেছেন কে? আল্লাহ। নবুয়তের দরজা বন্ধ, বেলায়তের দরজা তো খোলা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য খোদাকে রাজি করার জন্য নবীরে বড় প্রয়োজন। আলা হযরত ইমাম ইশক মুস্তাফা, ইমাম আহমদ রেজা ফাজিলে বেলভি কত সুন্দর কালাম পড়ে সারা বিশ্বকে প্রেমের ডুবের মধ্যে, প্রেমের সাগরে ডুব দিতে বলেছেন। কেমন শায়ের, খোদা কি রদা চাহতা है दो आलम, खुदा की रदा चाहता है दो आलम, खुदा चाहता है रदाई मोहम्मद, खुदा चाहता है रदाई मोहम्मद सलातुनिया। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানি বাগদাদের কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়াচ্ছিলেন। নামাজ পড়াইতে পড়াইতে মওলার প্রেমে সিজদা দিয়ে ডাক দিয়েছে, ও মাওলা আব্দুল কাদের জিলানি। সুবহান রব্বিয়াল আজিমের স্লোগান দেখে আরশের মালিক বড় খুশি হয়ে গেলেন। নামাজের পরে মুস্তাফার প্রেমে যখন দরুদ শরীফ, যখন নাত রাসূল পড়তেছিলেন, ওই সময় আমার গৌস পাক আব্দুল কাদের জিলানি জজবার মধ্যে চলে গেলেন। লামকানের মালিককে ডাক দিয়ে বলে, মালিক বাগদাদের জমিন আমাকে চিনেছে, সারা বিশ্ববাসী আমাকে চিনেছে, আমি একটু আমাকে নিয়ে আলোচনা করি। আমার গোলামরা চাই আমি আব্দুল কাদের জিলানিকে। আব্দুল কাদের জিলানি বলে, হেই আমার মুস্তাফার গোলামরা শুনো শুনো, আমি হলাম আসমানের বেলায়েতের সূর্য, আমার নাম আব্দুল কাদের জিলানি। আমি হলাম হাসানি হুসাইনি, ইমাম হুসাইনের বংশধর, ইমাম হাসানের বংশধর। আমি হলাম মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বেলায়েতের দরজা, বেলায়েতের শাহিনশাহ, বেলায়েতের সম্রাট আমাকে দান করেছেন আমার নবীর কলিজা টুকরা সাহাবী হযরত মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআন বলো, হাদিস বলো, ইসমা বলো, কিয়াস বলো, সমস্ত আসমানি কিতাব আমি গৌসে পাক আব্দুল কাদের জিলানির বুকে আছে। শুনে রাখো গোলাম, তুমি এক প্রান্তে থাকো, এক দেশে থাকো, অন্য দেশে থাকো, আমি আব্দুল কাদের জিলানিকে পাবে। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানি পীরানে পীর, পীরানে পীর, হাসানি হুসাইনি বড় পীর ডাক দিয়ে বলে, ও বিশ্ববাসী শুনো শুনো, আমি আব্দুল কাদের জিলানির কাদের মধ্যে সরকার কায়নাত, ফখরে মওজুদাত, তাজদার মদিনা, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম যখন উঠে গিয়েছে, আর আমি আব্দুল কাদের জিলানি এতটুকু শেষ নয়, আমি বড় পীর আব্দুল কাদের জিলানি হয়ে গেলাম। সারা বিশ্বের মধ্যে যত আল্লাহর ওলি আসবে তাদের কাদের মধ্যে আমি আব্দুল কাদের জিলানির কদম, আমি আব্দুল কাদের জিলানির কদম কোন ওলির কাঁধে যদি না ওঠে সেই ওলি হতে পারবে না। আমি আওলাদ রাসূল বড় পীর হাসানি হুসাইনি আব্দুল কাদের জিলানি ওলিদের নেককার বান্দাদের কাদের উপর আমার যখন পা মুবারক উঠে যাবে সেই আর বান্দা থাকবে না, সে তো ওলি হয়ে যাবে। ও কুল্লু ওলিয়িন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। এজন্য মনে রাখবেন, ডানে অনেকেও গৌসুল আজম দাবি করে, বামে অনেকেও গৌসুল আজম দাবি করে, কিন্তু মনে রাখবেন আমার রহমতুল লিল আলামিন ডাক দিয়ে বলেছিল, ও সারা বিশ্বের উম্মতরা শুনে রাখ, আমার একজন আওলাদ আসবে, সেই আমার হাসানি হবে, সেই আমার হুসাইনি হবে, এলমের জাহাজ নিয়ে, বেলায়েতের সাগর নিয়ে দুনিয়াতে এসে হাজার হাজার বান্দাকে, গোলামকে, উম্মতকে ওলি বানিয়ে দিবে। তাদের কাঁধে আমি আব্দুল কাদের জিলানির কদম উঠে যাবে। তাকে সাধারণ মনে করিও না, তোমরা দেরি করিও না। মাওলা ডাক দিয়ে বলে, কুনু মা'আস সাদিকিন, আর
দেরি করিও না, তাদের বন্ধু হয়ে যাও, তাদের সাথী হয়ে যাও, তাদের নাম ধরে মাওলারে ডাক দিতে দেরি হবে না, মাওলারে ডাক দিতে দেরি হবে না, মাওলা রহমত নাজিল করতে দেরি হবে না। কোন আল্লাহর ওলিকে নাম দিয়ে যদি ডাক দেওয়া হয়, ওই আল্লাহর ওলির উসিলাই সমস্ত নিয়ামত দান করা হবে। এদিকে বাগদাদের কেন্দ্র মসজিদে আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানি প্রেমের কথাগুলা মৌলারে দেখে দেখে নবীর প্রেমটা বুকে রেখে রেখে বলছে যে তোমরা আমাকে সাধারণ মনে করিও না, আমার রহমতুল্লিল আলামিনের কদম আমার কাদের মধ্যে উঠেছে, আমি আর আব্দুল কাদের জিলানি নয়, আমি গৌসুল আজম বড় পীর হাসানি হুসাইনি ওলিদের সুলতান ওলিদের বাদশা হয়ে গেলাম। হিন্দুস্তানের জমিনে আতাই রসুল খাজা গরিব নওয়াজ পাহাড়ের উপর রিয়াজত করছে, মাওলারে ডাকছে। হঠাৎ করে মাওলার কুদরতি কান তো গৌসে পাকের কান, ওই কান চলে এসেছে খাজা গরিব নওয়াজের কান। খাজা গরিব নওয়াজ ডাক দিয়ে বলেছে, আমার বড় পীর, আমার বাদশা, আমার সুলতান বাগদাদি কেন্দ্র মসজিদে যে কথা বলেছে, হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু আমি মনে করি আমার আব্দুল কাদের জিলানির কদম কেমনে আমার কাঁধে থাকবে, কান লাগবে, বেয়াদবি হবে। হুজুর আমাকে ক্ষমা করবেন, আপনার কদম মুবারক আমার মাথার উপর কদম কা আলা আইনি ওয়ারাসি। ও আব্দুল কাদের জিলানি, আপনার কদম আমার কাঁধে নিতে পারবো না, আপনার কদম আমি খাজা গরিব নওয়াজের মাথার উপর। এদিকে খাজা গরিব নওয়াজের ওই স্লোগান শুনে আমার আলা হযরত, সুবহানাল্লাহ বলেন, খাজা গরিব নওয়াজের কথা শুনতে পেলেন আলা হযরত ইমাম ইশক মুস্তাফা ইমাম আহমদ রেজা ফাজলে বেলভি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কলম আপনার জন্য, আমার কালি আপনার জন্য, আমার চোখ, আমার ব্রেন, আমার হাত সব কিছু আপনার প্রেমে দিয়ে দিলাম। নবীরে আমি একটা জিনিস চাই, কবরে যাওয়ার সময় দুইটা জিনিস একটু মালিকের কাছ থেকে আমাকে দান করেন। আপনার ব্যাপারে তো আল্লাহ বলেছে, ও আম্মা সাইলা ফালা তানহার, মাহবুবের কদমে কেউ এসে চোখের পানি জমিনে পড়তে দেরি। মৌলা ডাক দিয়ে বলে, মাহবুব আপনার উম্মত কান্না করে চাই অনেক কিছু, আপনি তাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না। এটার ঈমান, এটা বিশ্বাস, এটা আকীদা। আলা হযরত ইমাম ইশক মুস্তাফা ডাক দিয়ে বলে, খালিকে কুল আপকো মালিকে কুল বানা দিয়া। ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু চাই না, কবরে যাওয়ার পরে আমার কবরটা যেন একটু বড় হয়ে যায়। আমার কামলিওয়ালা নবী, তারানেওয়ালা নবী, বাঁচানেওয়ালা নবী যখন কবরে তশরিফ আনবে, আমি দাঁড়াইয়ে আমার নবীর মিলাদ কিয়াম করব, আমার নবীকে সালাম দিব। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান বড় কঠিন, কিন্তু আমি একা উঠবো না, আমার সিনার মধ্যে দুইজন নিয়ামতওয়ালা একজন হলো আপনি নবী রহমতুল্লিল আলামিন। আমি কবর থেকে একা উঠবো না, দুইজন নিয়ামতকে নিয়ে উঠবো। একজন হলো আমার আখা রহমতুল্লিল আলামিন, আর একজন হলো আমার আখার আওলাদের রাসূল বড় পীর আব্দুল কাদের জিলানীকে নিয়ে উঠবো। তখন আমার নবী মুস্কি হাসি দিয়ে হয়তো ওনাকে স্বপ্নে যুগে বলেছেন, হ্যাঁ তুমি উঠবা। ওই সময় তুমি কি বলবা? আলা হযরত ডাক দিয়ে বলে, আমার কামলিওয়ালা নবীকে ডান দিকে রাখবো আর আমার গৌসে পাককে বাম দিকে রাখবো। উঠার সময় ডাক দিয়ে বলবো, কাদরি কর, কাদরি রাখ, কাদরি মে উঠা। আমি আলা হযরত এমনি উঠি নাই, গৌসে পাক আব্দুল কাদের জিলানীর পতাকা নিয়ে কিয়ামতের ময়দানে উঠে মুস্তাফার গোলামদেরকে মুস্তাফার কদমে দিয়ে দিব। আল্লাহু আকবার। হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি আলা হযরত প্রেমের কথা বলে জুনাইদ বাগদাদি শুনে ফেললেন। জুনাইদ বাগদাদি ডাক দিয়ে বলে,
আমি আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানীর আগে এসেছি, কিন্তু আমি জানি আমাদের বাদশা আসবে, আমাদের সুলতান আসবে, আউলিয়ায়ে কেরামের ইমাম আসবে, আউলিয়ায়ে কেরামের এলমের বেলায়েতের জাহাজ আসবে। আমি এমনি উঠবো না, আমি এমনি উঠবো না, আমি দুনিয়াতেও আব্দুল কাদের জিলানীকে আমার কাঁধের উপর রাখবো। দুনিয়া থেকে যাওয়ার পরেও কিয়ামতের ময়দানে আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে বুকে নিয়ে উঠবো। তাহলে তারাও গৌসে পাকের জন্য পাগল, আমরাও গৌসে পাকের জন্য পাগল। তাহলে সংক্ষেপে আমি একটু বোঝাই আপনাদেরকে, তফসির করলাম একটু সংক্ষেপ। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলছে, শুনো শুনো, আমি রহমতুল্লিল আলামিনের আওলাদ হাসানি হুসাইনি, আমার নবীর কাঁধ মুবারক, আমার নবীর কদম মুবারক আমার কাঁধের উপর উঠেছে। আমি হয়ে গেলাম বড় পীর আব্দুল কাদের জিলানী, সমস্ত অলিদের বাদশাহ, সমস্ত অলিদের সুলতান আমার কদম মুবারক আউলিয়ায়ে কেরামের কাঁধে উঠেছে। তাদেরকে সাধারণ মনে করিও না, তারা আল্লাহর ওলি হয়েছে, আল্লাহর বন্ধু হয়েছে। তাদের শানে বেয়াদবি করলে আমার মাওলা নবীর মাধ্যমে সারা বিশ্বকে জানিয়েছেন, তাদের ব্যাপারে যারা শত্রু করবে, হামলা করবে, বেয়াদবি করবে, যুদ্ধ করবে, মৌলা মৌলা মৌলা। বান্দা যুদ্ধ করতে হবে না, করবে কে? করবে কে? এই জন্য আউলিয়ায়ে কেরামের ওই কথা তখন আলা হযরত ইমাম ইশক মুস্তাফা, ইমাম আহমদ রাজা ফাজিলে ভেলভি হিন্দুস্তানের ওই প্রেমের কথা শুনে ফেললেন যে আমার কামলিওয়ালা নবীর আওলাদ বড় পীর কেমনে আমার কাঁধে। আলা হযরত খাজা গরিব নওয়াজ বলছে, আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানীর কদম মুবারক তো আমার মাথার উপর। আলা হযরত বলছে, খাজা গরিব নওয়াজ বড় পীর আব্দুল কাদের জিলানীকে কাঁধের উপর নেয় নাই, মাথার উপর নিয়েছে। আর আমি আলা হযরত আমার গৌসে পাককে বুকে নিব। কিয়ামতের ময়দানে কবর থেকে যখন উঠবো, একটা স্লোগান থাকবে, কাদরি কর, কাদরি রাখ, কাদরি মে উঠা। আমি এমনি উঠি নাই, আমার গৌসে পাককে দুনিয়াতে বুকে রাখলাম। আখিরি শেষ সময়ে কবরে যাওয়ার সময় দুইজনকে নিয়ে কবরে গেলাম। কিয়ামতের ময়দানে আমি আলা হযরত আমার গৌসে পাকের পতাকা নিয়ে উঠবো। তাহলে প্রেম ভালোবাসা এগুলো এমনি আসে নাই। এজন্য শায়ের বলছে, মা জননী কোরআন পড়ে, মা জননী কোরআন পড়ে গর্ভতে রেখে সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান। মা জানতেন না ছেলের খবর, খয়া গর্ভধারণী তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। হাসরের ময়দান আছে না নাই? কবর তো আছে। কোন আল্লাহর বান্দা যদি কবরকে নিয়ে একটু স্মরণ করে 5 মিনিটের জন্য, তার জন্য 24টা ঘন্টা রহমত হয়ে যাবে, তার জন্য সপ্তাহটা রহমত হয়ে যাবে, মাসটা রহমত হয়ে যাবে। সে কখনো গুনাহ করবে না, অন্যায় করবে না, সুদ খাবে না, বেবিচার করবে না, মানুষ খুন করবে না। একজন আল্লাহর বান্দা যদি কবরকে নিয়ে যদি একটু গবেষণা করে, একটু চিন্তা করে, সে কখনো পাপ করতে। আল্লাহ বলে, বান্দা যেদিকে ইচ্ছা সেদিকে যাও, ইচ্ছা হয় আমেরিকায় যাও, ইচ্ছা হয় লন্ডনে যাও, ইচ্ছা হয় মিশরে যাও, ইচ্ছা হয় মদিনায় যাও, ইচ্ছা হয় মক্কা মদিনা যাও, সফর করো, কিন্তু মনে রাখিও কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। দোকান করো, ব্যবসা করো, কর্ম করো, যা ইচ্ছা তা করো, কিন্তু তোমাকে আমি কখনো ছাড় দিব না। রশি আমি আল্লাহর কুদরতি হাতে। দুনিয়ার যা ইচ্ছা তা করো,
একটা আয়াতকে বুকে রাখিও, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোনো উপায়? এজন্য মনে রাখবেন, আপনি কর্ম করেন, আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, আপনি দেশ বিদেশে সফর করেন, আপনি লেখাপড়ার জন্য মিশরে যান, আমেরিকায় যান, লন্ডনে যান, যেখানে ইচ্ছা সেখানে যান। আল্লাহ বলছে, বান্দা যাবি তো যাবি, কর্ম করবি, ব্যবসা করবি, লেখাপড়া করবি, সব কিছু করবি, কিন্তু আমি আল্লাহ যা পছন্দ করি না ওই কাজগুলা করিস না। আমার নবী যা নিষেধ করেছে ওই কাজগুলা বাদ দিয়ে দিস। কবরকে স্মরণ করিস, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুদ খেয়ে কী লাভ হবে? দুনিয়া করে কী লাভ হবে? অন্যায় করে কী লাভ হবে? পাপ করে কী লাভ হবে? দুনিয়া থেকে যেতে হবে। এজন্য আপনারা অনেক চালাক মানুষ, দুনিয়ার প্রত্যেকটা কাজ বাদ দিয়ে নবীরে বুকে রেখেছেন। কাজ আছে, কর্ম আছে, চাকরি আছে, ব্যবসা আছে, কিন্তু আপনাদের ভিতরে কবর হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওই কঠিন মৃত্যু থেকে, সাহারাত থেকে, কঠিন বৈবাহ কিয়ামত থেকে বাঁচার জন্য নবী ছাড়া কোনো উপায় নাই। তাই আশেকরা, গোলামরা নবীরে বুকে রেখে জান্নাতের বাগানে এসেছেন। জান্নাতের বাগানে এসেছেন, লাভ আছে না নাই? আমি গৌসে পাকের কথা বলবো, একটু প্রাসঙ্গিক অন্যদিকে চলে যায়। কোরআন বলছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই দুনিয়াতে তুমি দেখছো 8 তলা বিল্ডিং, 18 তলা বিল্ডিং, বিশাল অফিস, বিশাল আদালত, বিশাল রাজবাড়ি, বিশাল আপনার কর্ম, কিন্তু মনে রাখবেন এই দুনিয়া আর থাকবে না। যখন সময় হবে আপনি আশ্চর্য হয়ে যাবেন, ঘুম ভাঙতে দেরি, সারা বিশ্ব তস নস হয়ে যাবে, মাটি থেকে আগুন উঠবে, আসমান থেকে বৃষ্টির মতো আগুন পড়বে, 12টা সূর্যের তাপ সৃষ্টি হয়ে যাবে। যাবেন কোথায়? কত বাহাদুরি আমাদের, কিন্তু মৃত্যু আর কিয়ামত এগুলা কোরআন বলে দিচ্ছে। আমাদের বিশ্বাস, আমার মা যেভাবে চলে গিয়েছে, দাদুভাই যেভাবে চলে গিয়েছে, আমরাও চলে যাব। হয়তো কেউ আগে, কেউ পরে। এজন্য কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করার জন্য আমার গৌসে পাককে বড় প্রয়োজন। কিয়ামতের মধ্যে রক্ষা পাওয়ার জন্য রহমতুল লিল আলামিনকে বুকে রাখা, এটা ঈমানি দায়িত্ব। নবী ছাড়া কিয়ামতে কেউ রেহাই পাবে? একটু মনোযোগ। কিয়ামত যখন হয়ে যাবে, ওখানে পয়গম্বর থাকবে 2,24,000, ওখানে জিন্নাত থাকবে, ওখানে আশরাফুল মখলুকাত থাকবে। নিজের বাবা ছেলেকে দেখবে, ছেলে বলবে আমার বাবাকে আমি চিনি না, বাবা বলবে ছেলে আমার ছেলেকে আমি চিনি না, স্ত্রী বলবে আমার জামাইকে, আমার স্বামীকে আমি চিনি না, মেয়ে বলবে দাদু ভাই আপনাকে চিনি না, বাবা আপনাকে চিনি না, ডানে আপনাকে চিনে না, বামে আপনাকে চিনে না। আপনি দুনিয়া করলেন ছেলের জন্য, দুনিয়া করলেন মেয়ের জন্য, কত কষ্ট করলেন, কিন্তু কিয়ামতের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে, কিয়ামতের ময়দান যখন সৃষ্টি হয়ে যাবে, আসমান আসমান থাকবে না, জমিন জমিন থাকবে না, সারা বিশ্ব তছনছ হয়ে যাবে। দেখবেন আগুন, দেখবেন আগুন, ভয়ঙ্কর জানোয়ার দেখবেন, সাগর সাগর থাকবে না, আসমান থেকে আগুনের মতো বৃষ্টি পড়বে, 12টা সূর্যের তাপ দিবে, আপনার শরীর কামতে কামতে আপনার পানি সিনা পর্যন্ত চলে আসবে, আপনার ব্রেনটা মগজটা মোমবাতির মতো নরম হয়ে নাক দিয়ে কান দিয়ে বের হয়ে যাবে। ওই সময় আপনি পাগলের মতো হয়ে যাবেন। আদম আলাইহিস সালাম বলবে নফসি নফসি, মূসা আলাইহিস সালাম বলবে নফসি নফসি, ঈসা আলাইহিস সালাম বলবে নফসি নফসি। ঈসা আলাইহিস সালামের উম্মত, মূসা আলাইহিস সালামের উম্মত দৌড় মারবে, ও আমার পয়গম্বর আপনারা কি আমাকে বাঁচাবেন না? ওই সময় ঈসা মূসা আলাইহিস সালাম আজমাইনরা বলবে তোমাদেরকে আমি চিনি না, আগে আল্লাহ তুমি আমারে বাঁচাও, তুমি আমারে
আমারে বাঁচাও। যেখানে পয়গম্বররা পর্যন্ত সমস্ত আশরাফুল মাখলুকাত 18,000 মাখলুকাত জবান দিয়ে মওলারে ডাকবে, নফসি নফসি নফসি, মওলা বুঝি নাই, আমারে বাঁচাও আমারে বাঁচাও। এমন একটা হঠাৎ করে এমন একটা স্লোগান শুনবেন ডান দিক থেকে, এমন একটা স্লোগান আসবে, উম্মতি উম্মতি উম্মতি। কোথায় বসলেন? সবাই বলবে মাওলা আমারে বাঁচাও, রেহাই নাই। আগুন দেখবেন ডান দিকে বাম দিকে ভূমিকম্পের মতো স্লোগান চলবে,